আপনাদের সামনে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার তুলে ধরছে। কিছুক্ষণ আগেই সেখানে ডিআইজি প্রতাপ সিং তিনি পৌঁছে যান, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন, তারপর সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং সেখানকার ছবি তো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গতকালই যে ছবি আমরা দেখেছিলাম শুনানি পর্বে, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য পুলিশকেও, এবং সেই রাজ্য পুলিশের ওপরেও নিরাপত্তার যে সুরক্ষা বলয় তৈরি করা হয়েছিল তার উপরে অনাস্থা প্রকাশ করেছিল আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। 14ই আগস্টের কথা আপনাদের মনে থাকবে, সেদিন মধ্যরাতে যেভাবে হামলা চালানো হয়েছিল হাসপাতালের ভিতরে, সেই সময় পুলিশের যে ভূমিকা ছিল কার্যত তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেখানকার জুনিয়র চিকিৎসকরা। আর তারপরেই এই মুহূর্তে সিআইএসএফ নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আরজিকর হাসপাতালের। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে আমরা আবারও নিয়ে যাব আরজিকর হাসপাতালের সামনে থেকে। আমাদের সঙ্গে প্রতিনিধি জয়ন্ত রয়েছে। জয়ন্ত, যে ছবি আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে সিআইএসএফ এর ডিআইজি তিনি সেখানে বৈঠক করে তারপর বেরিয়ে এলেন, এই মুহূর্তে তুমি যেমনটা বলছিলে যে বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন, কথা বলছেন, বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন, কি ছবি ধরা পড়ছে, কোন কোন বিষয় তিনি এই মুহূর্তে আরজিকর হাসপাতালে সেখানে গিয়ে খতিয়ে দেখছেন? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে নিরাপত্তার যে নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু দীর্ঘ সময় দেখা যাচ্ছে ডাক্তার এবং নার্সরা কিন্তু অভাব অভিযোগ ছিল, তাদের একটা অভিযোগ তুলছিলেন যে এখানে সঠিক নিরাপত্তা নেই এবং সেই নিরাপত্তার অভাবেই কিন্তু একজন চিকিৎসককে প্রাণ হারাতে হয়েছিল। এই যে গোটা বিল্ডিং এই মুহূর্তে আমরা দেখলাম প্রথম থেকে শুরু করে, তোমাকে যেমনটা বলছিলাম খানিক আগেই, যে তিনি ওপিডি বিল্ডিংয়ে ছিলেন, তারপরে তার ঠিক পাশের বিল্ডিংয়ে গেলেন এবং সেখান থেকে বেরিয়ে গোটা আরজিকরের যা বিল্ডিং রয়েছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রত্যেকটা বিল্ডিং তিনি খতিয়ে দেখবেন, সেখানে কি অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে রয়েছে তার, কলকাতা পুলিশের আধিকারিকরা সঙ্গে রয়েছে তার, গোটা বিষয় তিনি খতিয়ে দেখবেন। খতিয়ে দেখার পর এই গোটা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল চলে আসবে আধা সেনার দখলে, অর্থাৎ আধা সেনা পুরোপুরি ঘিরে নেবে এই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এবং তার আগে মূলত যেটা দরকার দেখা, যে কোন বিল্ডিংয়ে ঠিক কত আধা সেনা মোতায়েন করা হবে, কার্যত সেই জন্যই কিন্তু ডিআইজি সিআইএসএফ যিনি ডিআইজি রয়েছেন কে প্রতাপ সিং, তিনি কিন্তু গোটা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল এই মুহূর্তে ঘুরে দেখছেন যে ঠিক কোন জায়গায় নিরাপত্তার অভাব রয়েছে, কোন জায়গায় নিরাপত্তা একেবারেই নেই এবং কোন জায়গায় নিরাপত্তা বেশি রয়েছে এবং সেখানে কত কোম্পানি মোতায়েন করা যেতে পারে। এই যে বিষয়গুলো রয়েছে, তোমাকে এগুলো বললাম, সেই বিষয়গুলোই কিন্তু মূলত হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে কিন্তু সিআইএসএফ ডিআইজি কে প্রতাপ সিং তার আধা সেনা তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু গোটা আরজিকর মেডিকেল এবং কলেজ এবং হাসপাতালের যে বিল্ডিং রয়েছে সেই গোটা বিল্ডিং চত্বর কিন্তু তারা ঘুরে দেখবেন এবং তারপরে তারা সিদ্ধান্তে আসবেন যে আজ এই গোটা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঠিক কত আধা সেনা মোতায়েন করা হবে। একেবারে